কোরআনে পাকে সূরা বাকারার 3 নম্বর আয়াতে এসেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে হচ্ছে আয়াতের যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ঈমান আনবে, গায়েবকে সত্য বলে মেনে নিবে। গায়েব কি? গায়েব হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ইভেন অন্তর দ্বারা অনুভব করা যায় না, তাই হচ্ছে গায়েব। এক কথায় বলতে গেলে গায়েবের প্রতি ঈমান আনবে, গায়েবকে সত্য বলে মেনে নিবে। আগে গায়েবের প্রতি ঈমান আনতে হবে। তাহলে কি ঈমানের মূল হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব, গায়েব আর গায়েব। নবীকে সত্য বলে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে ঈমান গ্রহণ করতে হবে। সত্য বলে মেনে নেওয়াই ঈমান গ্রহণ করা, কালবে স্থান দেওয়া। তারপরে এটা হচ্ছে বাতেন, গায়েব। এরপরে বলতেছে ওয়া ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ইয়াকুমুনা সালাতা, সালাত কায়েম করা। সালাত কায়েম করতে হবে জাহেরে, জাহেরে, এটা জাহের। সালাত জাহেরি বিষয়, ঈমান বাতিনি বিষয়, কালবের বিষয়। আর সালাত দৃশ্যমান। তারপরে বলতেছে সালাত কায়েম করতে হবে। সালাতের যদিও অনেক প্রকারভেদ আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যে রিজিক দান করেছেন তা থেকে ব্যয় করতে হবে। এটাও জাহিরি বিষয়। দান খয়রাত এবং রিজিক দেওয়া, এটাও জাহিরি বিষয়। তাহলে সালাত এবং দান খয়রাত, জাকাত, এগুলা জাহিরি বিষয়। হ্যাঁ, আর ঈমান রাখতে হবে, ঈমান বিল গায়েব, ঈমান রাখতে হবে বাতেনে, গায়েবে। তো দুইটা দুই জিনিস। আগে গায়েবের বিষয় অন্তরে হাসিল করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। তারপরে আকীদা গায়েব হাসিল করে অন্তরের মধ্যে, তারপরে জাহেরে সালাত আদায় করতে হবে, অন্যান্য আমল করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে আয়াত বুঝা মানার তৌফিক দান করুন। আমিন।